প্রথমে এই ভিডিওর কিছু অংশ শুনুন, তারপর আমি আমার প্রতিক্রিয়া জানাবো। দেখুন অত্যন্ত সুকৌশলে কিভাবে মানুষের মন মস্তিষ্ককে ধুলাই করা হচ্ছে। দেখুন, শুনুন, ভিডিওটি শুনুন। क्या आप इस बात पर विश्वास करेंगे कि मक्का को खतरा किसी दूसरे धर्म के लोगों से नहीं बल्कि मक्का को खतरा उन मुसलमानों से है जिन्हें सऊदी अरब कट्टरपंथी मानता है। इनमें पहला देश है ईरान, दूसरा है ईरान का प्रॉक्सी संगठन हूती, जिसे सऊदी अरब की सरकार अपना दुश्मन मानती है। और ऐसा नहीं है कि हूती पर इससे पहले मक्का के खिलाफ साजिश के आरोप नहीं लगे। जून 2017 में एक फिदायीन आतंकी काबा की पवित्र मस्जिद में आत्मघाती हमला करना चाहता था, जिसे सऊदी अरब के सुरक्षा बलों ने एक बिल्डिंग में घेर लिया था। और ये आतंकी एक मुसलमान था और इसकी मदद करने वाले 5 लोग भी इस्लाम धर्म को मानते थे, जिन्हें बाद में गिरफ्तार किया गया था। ये घटना भी उस वक्त हुई थी जब सऊदी अरब 2016 में ईरान के प्रॉक्सी संगठन हूती पर यह आरोप लगा चुका था कि उसने मक्का पर मिसाइलें दागने की कोशिश की है। और सिर्फ 2016 में ही ऐसे आरोप नहीं लगे, 2019 में भी हूती पर यही आरोप लगा कि उसने मक्का को निशाना बनाते हुए कुछ मिसाइलें फिर से सऊदी अरब की तरफ दागी हैं। দেখুন, এই ভিডিও বলা হচ্ছে যে কাবার দুশমন কিন্তু কোনো অমুসলিম নয়। অত্যন্ত সুকৌশলে ভালো ভালো শব্দ প্রয়োগ করে অত্যন্ত ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করার পর অর্জন করার চেষ্টা করে বলা হচ্ছে যে কাবার দুশমন কিন্তু কোনো অমুসলিম নয়, মুসলিমেরাই হচ্ছে কাবার দুশমন এবং কাবাকে তারা ক্ষতিগ্রস্ত করতে চায়, ভাঙতে চায়। বিশেষ করে ইরানের শিয়ারা বা হুতি সম্প্রদায় বা হুতি বিদ্রোহী গোষ্ঠী তারা কিন্তু ধ্বংস করতে চায়। হুতি সম্পর্কে আমি কোনো আলোচনা করব না, আমি বর্তমানে ইরান সম্পর্কে আমি আলোচনা করব যে মানুষের, বিশেষ করে বিশ্বের মুসলমানদের এই ব্যাপারটা মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ইরান কিন্তু কাবার ক্ষতি করতে চায়। এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মন মস্তিষ্কে বিভিন্ন তথ্য দিয়ে, বর্তমান তথ্য ইত্যাদি দিয়ে তার ব্যাখ্যা করা হচ্ছে। কিন্তু আমি একটা কথায় এই ব্যাখ্যার জবাব দিতে চাই, বিশেষ করে মুসলিম যারা আছেন, যারা এই ভিডিওকে দেখছেন, যারা এই নিউজ দেখেছেন বা এ ধরনের প্রপাগান্ডায় যারা গা ভাসিয়ে দিয়েছেন, তাদের উদ্দেশ্যে এক লাইনে আমি একটা জবাব দিতে চাই। এবং এক লাইনের জবাবটি হচ্ছে, দেখুন, বিশ্বের কোনো মুসলিম কিন্তু কাবার কোনো ক্ষতি চায় না। এখন পর্যন্ত 5 বার কাবাকে আক্রমণ করা হয়েছে, কাবা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক আছে। এর মধ্য থেকে শুধুমাত্র কারামাতিয়াদের আক্রমণের কারণে কাবা একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং কাবা যদি তাদের হাতে চলে যেত তাহলে কিন্তু মুশকিল ছিল, কেননা তারা ছিল শিয়া ইসমাইলি সম্প্রদায়ভুক্ত এবং ইসমাইলি সম্প্রদায়ভুক্ত একটা ভিন্ন মতাদর্শ তারা পোষণ করে এবং সেই মতাদর্শের সঙ্গে আমাদের মতাদর্শের কোনো ম্যাচ খায় না, যার কারণে আমরা ওই আক্রমণটাকে আলাদা করে রাখছি। কিন্তু বর্তমানে কাবার ক্ষতি কোনো মুসলিম চায় না। এটা হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব। রাজনৈতিক কর্তৃত্বের কারণে কাবাকে অবরোধ করে রাখা হয়েছিল। কাবার কর্তৃত্ব আদায় করার জন্য সকলের মনেই এই একটি ধারণা আছে যে কাবাকে ঠিকমতো যত্ন করতে পারছে না বর্তমান সৌদি আরব, যার কারণে কাবার উন্নত থেকে উন্নততর পরিষেবা দেওয়ার জন্য এ ধরনের আক্রমণ হয়ে থাকে। এটাকে বলা যেতে পারে যে কাবার সেবার জন্য একটা প্রতিযোগিতা বা রাজনৈতিক একটা লোভ থাকতে পারে এখানে। হ্যাঁ, আছে, একটা রাজনৈতিক লোভ বা লাভালাভ এখানে আছে, কিন্তু খাবার ক্ষতি কেউ চায় না। এখানে মোহতরমা যে হাওলা দিচ্ছেন, তিনি যে বলছেন যে কাবার দিকে ঠাক করে মিসাইল ছোড়া হয়েছিল, ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, এটা তিনি সৌদি আরবের মুখ থেকে শুনে এমন কথা বলছেন। সৌদি আরব তো বলবেই, কিন্তু এরপরে যারা মিসাইল ঠাক করেছিল, মিসাইল ছুঁড়েছিল, তারা বলেছে যে আমরা কোনো অবস্থায় খাবার ক্ষতি চাই না, আমরা কোনো অবস্থায় খাবার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। আমরা চাই যে সৌদি আরবের হাত থেকে কর্তৃত্ব ছিনিয়ে আনতে। এর আগে অটোমান সাম্রাজ্য কাবার সেবা করেছে, হজযাত্রীদের সেবা করেছে, এবার সৌদি আরবের হাতে সেটা গেছে। এবং সৌদি আরবের যে বংশধর, বর্তমান বংশধর, সেটা মুসাইলাতুল কাজ্জাবের বংশধর বলে একটা সূত্রে আমি পেয়েছি। অবশ্যই এ নিয়ে আলাদা একটি ভিডিও আমি করব, তবে অবশ্যই সেটা আলোচনার দাবি রাখে। হুট করে তো আর কাউকে বলা যায় না যে সে মুসাইলামাতুল কাজ্জাবের বংশধর, যে নবী দাবি করেছিল তার বংশধর, হুট করে বলা যায় না। এটা আলোচনার দাবি রাখে, সে নিয়ে একটি আলাদা ভিডিও বানাবো, সেই ইচ্ছা রইল। ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখুন এবং চিন্তা করতে থাকুন।